এখানে হাবিবুর রহমান হাবিব আপনি কিছু বলবেন কিনা এই প্রসঙ্গে? আর এর আগে আমরা মিরপুরে যে শিশুটিকে হত্যা করা হচ্ছে সেই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন করব বা জানতে চাইব, ওটা বলেছিলাম। সে জায়গায় ফিরে আসি। সেখানে এই শিশু সন্তানের বাবা বলেছেন যে বিচার চান না। তো এই যে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, বছরের পর বছর ধরে বিচারহীনতার যে সংস্কৃতি, সেই জায়গাতে আমরা যদি চিন্তা করি যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসলে মানুষ কিভাবে আসবে, সেই প্রশ্নটা একটু রাখতে চাই আপনার কাছে। না, মিরপুরের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। বাবা বিচার চাইলো কেন আসছিল সেটা দেখার বিষয় না। ঘটনা ঘটেছে, কিন্তু কেন চাইলো না সেটা তো দেখার বিষয়। চাইলো না, সে হয়তো আবেগ থেকে বলেছে, রাগ করে বলেছে, অভিমান থেকে বলেছে, দুঃখবোধ থেকে বলেছে, অথবা ভাবতেই পারে যে বিচার হবে না, হতাশার থেকে বলেছে। আমরা চাই না কোনো হতাশা ব্যক্ত করার কারণেই বিচার থেমে যাবে, সেটা আমি চাই না। বিচার হতেই হবে। হ্যাঁ, এখন কথা হলো যে কথাগুলো এখানে আসে, এই যে আমাদের বাজেটের 18% বাড়ানোর যে ব্যাপারটা কোথা থেকে আসবে, আমি পরিষ্কার করে বলতে চাই যে এখন ট্যাক্স দেয় কয় লক্ষ মানুষ ট্যাক্স দেয়। যেমন 15 লক্ষ মানুষ সরকারি চাকরি করে, ট্যাক্সের আওতায় 14-15 লক্ষ বাইরে কিন্তু নাই। ফরমাল বেসরকারিরাও ট্যাক্স দেয়। এখন এইটার আওতা যেটা আছে এর থেকে এখন অনেক গুণ আমরা ট্যাক্সের বাড়লাম না, কিন্তু আমরা আওতা অনেক লোককে নিয়ে আসি, তাহলে কিন্তু এটাকে মিট করা সম্ভব। এখন তো এখন সে 15 লক্ষ লোক দেয়, 20 লক্ষ লোক দেয়, আমি আরও 10 লাখ 15 লাখ বাড়াতে পারি। কিন্তু এমন কিছু কিছু ব্যবসায়ী আছে, সরকারি চাকরি বেতন 3 লাখ 3.5 লাখ টাকা হলে তার ট্যাক্স দিতে হয়, ওই মাসে ইনকাম করেন 3 লাখ টাকা, বছর ইনকাম করে 50 লাখ। আমি শেষ করে দেব, একেবারে সময় নেই। মনে করি সরকার বুঝে শুনে করতেছে, আর এতগুলো এই যেগুলো নিয়ে আসছে সুশাসন দেওয়া যদি সঠিক মতো করতে পারে, আর যেগুলো পদক্ষেপ নিয়েছে একবার তো সব দেওয়া হবে না। শুরু করেছি আমরা, বলেছি ধাপে 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 দেবো। একটা ওয়ার্ডে ধরেন আমরা ফ্যামিলি কার্ড দিলাম, যাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাকে তো ওই হেলথ কার্ড দেওয়া হবে না, যাকে হেলথ কার্ড দেওয়া হবে তাকে তো কৃষি কার্ড দেওয়া হবে না। অনেকে বলে না এক কার্ডের ভিতরে সব নিয়ে আসতে পারে, সবাইকে তো আমরা একটা সুবিধা দিতে পারবো না। আস্তে 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 আমরা এটা শুরু করেছি, ধাপে ধাপে এটা আমরা এগিয়ে নিয়ে যাব। এতে ভালো একটা দিক, সেই জিনিসটা সরকার চেষ্টা করছে, যেটা আগে ছিল না। এখন এই যে এখন প্রধানমন্ত্রীর বহরে থাকে 2 গাড়ি, এখনো 3-4টে গাড়ি থাকে, বাসে উঠে উঠে যাচ্ছে। আচ্ছা, আমি ভালো পদক্ষেপ নিচ্ছেন, সবাই মিলে সহায়তা করি। আমি মনে করি যে এটা ভালো কিছু হবে বলে আশা করি।